আজ নীল ষষ্ঠী উৎসব। প্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হলো নীল ষষ্ঠীর ব্রত। প্রত্যেক ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গলের জন্য নীল ঠাকুরের উপবাস রাখেন এবং শিবের মাথায় জল ঢালার পর ফল, মিষ্টান্ন, ধূপ, দীপ সহযোগে তার পুজো সম্পন্ন করার পর উপবাস ভঙ্গ করেন প্রত্যেকে। নীল হলো দেবাদিদেবের এক লৌকিক রূপ বলে মনে করা হয়। নীল ষষ্ঠীর উপবাস করলে প্রত্যেক মায়ের কোল সন্তান আলো করে থাকবে। সকল বাধা বিঘ্ন থেকে নীল দেবতা রূপী মহাদেব তাকে রক্ষা করবে। সেই বিশ্বাস থেকে প্রাচীনকাল থেকে বাংলার প্রতি ঘরে ঘরে নীল ষষ্ঠী ব্রত মহা ধুমধাম করে উদযাপন হয়ে আসছে। তাই বলাই বাহুল্য, এই নীল ষষ্ঠী বাঙালিদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি তিথি। আর আজ এই বিশেষ পূর্ণ লগ্নে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার ভাজনঘাট নলেন গুড়ের ফ্যাক্টরির সামনে একটি গাছের নিচে দেবাদিদেব মহাদেবের শিলারূপ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় এক বাসিন্দার কথায় জানা যায়, তিনি গরু চড়াতে এসে ওই স্থানে সর্পের উপস্থিতি দেখতে পান। তার সন্দেহ হয় সেই আগাছা ছড়িয়ে দেখতে পায় সেখানে দেবাদিদেবের একটি শিলারূপ বিদ্যমান রয়েছে। মুহূর্তের মধ্যে কথাটি চাউর হয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। স্থানীয় মানুষদের পাশাপাশি আশেপাশের এলাকার মানুষেরাও দলে দলে এসে ভিড় করে ওই স্থানে। আজ নীল ষষ্ঠীর পূর্ণ লগ্নে দেবাদিদেব মহাদেবের আবির্ভূত হওয়ার এই ঘটনায় রীতিমতো উচ্ছ্বাসিত এলাকাবাসী। তারা অবিলম্বে সেই স্থানে পুজো দিতে শুরু করেন। এলাকাবাসীদের একাংশের দাবি, ওই স্থানে বহুকাল আগে পুজো হতো। কালের নিয়মে সেই মন্দির হারিয়ে গেলেও মহাদেবের ইচ্ছায় তিনি আবার উদয় হলেন ভক্তদের মাঝে। এই লিঙ্গ দেখতে কাতারে কাতারে ভিড় করছেন মানুষেরা। গরুটরু বাঁধতে এখানে দেখি যে এখানে একটা পাথরটা গাছের গোড়ায়, বুঝলি তো, সাপ ছিল। তারপরে সবাই দেখা এখানে 5 জন দেখালাম, বললো আছে এখানে। আমার তাহলে এখানে তোমরা যা পারো করো, সবাই মিলে উদ্যোগ করে যা কিছু করতে হবে, কীর্তন দিতে হবে, যাত্রা করতে হবে। আমাদের এই সর্দারপাড়ায় বাড়ি। আমরা একজন মহিলা আমাদের সকালবেলা বলছে কি যে ওখানে দুধ গঙ্গার জল দেওয়ার জন্য আমাদের বলছিল, দিয়ে আমরা গ্রুপটাও দিইনি যে দেবো কি দেবো না, তার সঙ্গে কোনো কথাও বলিনি, দিইও নি। তারপরে দিয়ে যাওয়ার পরে আমরা বলছি চত দুধ গঙ্গার জল দিয়ে গিয়েছে, আমরা দেখে আসি। দেখতে এসে তখন দেখছি যে ওই মহিলাটাও আমার সঙ্গে আসছিল। আস্তে আস্তে এখানে বাবা ভর করেছে। বাবা ভর করার পর থেকে এখন এই জায়গাটা ভালোই আর কি সবাই আসছে। মার খবর দিলাম কাকি বললাম, তোমরা অন্য জায়গায় জল ঢালতে যাও, আমার এই ভুঁইতে একটা শিব আছে, ওখানে জল ঢালতে তোমরা পারো না? বলছে ঠিক আছে, তাহলে দেখবো। তো আজকে কাকি এসে জল দিয়ে গেল, দিয়ে পাড়ালোকে খবর দিল, দিয়ে সেই থেকে এই লোকজন এখানে ভর্তি। পুজোটা হচ্ছিল, হইতে আজ 15-20 বছর হয়ে গেল বন্ধ ছিল। এটা এখন জাগ্রত হয়েছে। এবারে যে উপাস ছিল একটা আমাদের ভাজনঘাট সদরপাড়ায় একটা মহিলা, তাকে অপরের সাইড টেনে নিয়ে আসছে, ঠাকুরে টেনে নিয়ে চলে যাচ্ছে মন্দিরে। এখানে 2-3 বার সারাল হলো এই ব্যাপার।